যারা খাতা দেখেছে তার টিকটকার, খাতা যারা দেখেছে তার টিকটকার আর নয় ফেসবুক ব্লগার। ঠিক আছে, আমাদের খাতা ফেসবুকে, আমাদের খাতা টিকটকে এবং ইউটিউবের ভিডিওতে কেন দেখানো হচ্ছে? খাতাতে স্পষ্ট লেখা 2025 এসএসসি একদম মোডের খাতা যেই প্রশ্ন যায় ওইগুলা কেন? তারা কি টিকটকার? টিকটকারগুলো কিভাবে টিচার হতে পারে? টিকটকারগুলো কিভাবে টিচার হতে পারে? আমার প্রশ্ন এটা, 6 লাখ মানুষ এটা ফেল করছে, তাদের ভবিষ্যতে দায়টা নিবে কে? এই যে আমরা আমরা টিকটকে ইউটিউবে দেখেছি, আমরা ইউটিউবে যে সময় যখন সার্চ করি যে এসএসসি 2025 রেজাল্ট এক্সাম, তখন আমরা ইউটিউবে দেখি যে অহরহ ভিডিও শুধু ভিডিও রিলসে প্রশ্নে উত্তর দেওয়া যে এসএসসি 2025 আমাদের খাতা দেখানো হচ্ছে। আপনারা যদি দেখতে চান আমরা দেখাবো, আমাদের স্ক্রিনশট আছে, সবই আছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সালে ম্যাথমেটিক্সে ফেল করেছে, তিনি ম্যাথে ফেল করে 2025 সালে আবার পুনরায় পরীক্ষা দেয়। পরীক্ষা দেওয়ার পর তিনি ম্যাথে এবং ইংলিশে আবার ফেল করে, কিন্তু ইংলিশে আগের বছরে তিনি পাস করেন, কিন্তু এই বছর এক সাবজেক্টে ফেল, পরীক্ষা দিয়ে 2 সাবজেক্টে ফেল আসে ওনার। আমরা যথেষ্ট পরিমাণ পড়াশোনা করছি, যথেষ্ট পরিমাণ লিখেছি, কিন্তু তারা ভালো করে খাতাটা দেখে নাই। তারা কি করেছে? তারা টিকটকার দিয়ে খাতা দেখাইছে। কেন? টিকটকাররা কি সার্টিফিকেট পেয়েছে টিচারদের থেকে? তারা কেন আমাদের খাতা দেখবে? তাদের কোনো রায় নাই। আমরা চাই নাই যে টিকটকার আমাদের খাতা দেখুক, আমাদেরকে রেজাল্ট এভাবে দেখ। তারা বলতেছে যে এখানে জীবন নষ্ট হয়ে গেছে, এটা হয়েছে সেটা হয়েছে, আবার তারা আমাদের থেকে টাকাও চায়, বলছে তোমরা টাকা দিলে তোমাদের A+ দিয়ে দিব। কেন এই কথা বলবে তারা? আচ্ছা ঠিক আছে, বলতেছি এবার পরীক্ষা যে খাতা মূল্যায়ন করছে এটা সঠিক হয়নি, ভুলভাল খাতা মূল্যায়ন করছে। টিকটকের মাধ্যমে খাতা দেখা হয়েছে, কোনো শিক্ষক এই খাতা দেখে নাই, ছাত্ররা দেখছে বা ছোট মানুষ দেখছে, ওরা কি ভালো মন্দ বুঝে নাই, সেজন্য ওরা ফেল করছে। আমার একটাই দাবি, ওদেরকে পাস দেওয়া হোক 6,660 জন শিক্ষার্থীতে, এটাই আমার একটাই দাবি। কোনো পরীক্ষা নেওয়া হবে না, এক দাবি ওদেরকে পাস দেওয়া হোক। টাকা দিয়ে খাতা দেখেছে, এক বিষয় পরীক্ষা দিছে, 3 বিষয় ফেল করছে, এটা কোনো শিক্ষকের গাফুলতি। 6 লক্ষ মানুষের এই যে ফেল করছে, তারা তো অনেক ছেলেরা আছে মাথা সততা জড়িত হয়ে যাচ্ছে, তাদের ভবিষ্যৎটা কি? তারা অনেককে নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে ফেল করে, তারা মানুষের পরিবেশের ভবিষ্যৎ শুনে তারা অনেকে ডিপ্রেশন হয়ে যাচ্ছে, ডিপ্রেশনে অনেকে সুসাইড করছে। 3 জন সুসাইড করছে আমাদের পরিচিত এলাকার মধ্যে, 3 জন সুসাইড করছে। অনেক মেয়েরা আছে যারা গালিবাজ জড়িত হয়ে যাচ্ছে, তাদের ভবিষ্যৎ দায়িত্বটা কি শিক্ষা বোর্ড নেবে না? আজকে আমরা আন্দোলনে আসছি, আমাদের আন্দোলন সত্য করার জন্য আমরা আসছি, আমাদের মতো না মানলে আমরা আন্দোলন চালিয়ে যাবো।